হাই বন্ধুরা, কিনজাল মিসাইল বা ক্ষেপণাস্ত্র ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত 3বার এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করছে রাশিয়া। এটি সফলতার সঙ্গে কাজ করে বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই শোইগু। তবে যে ঘটনা পুতিনের কাছে স্মরণীয় তা যুদ্ধবিরোধী মানুষের কাছে উদ্বেগের ও ক্ষোভের। কিনজাল ক্ষেপণাস্ত্রটি হাইপারসনিক, রয়েছে এর তীব্র মারণ গুণ। সব মিলিয়ে এটি কি বস্তু সে ব্যাপারে তৈরি হয়েছে আগ্রহ। আসুন এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। হাইপারসনিক মিসাইল কি সে সম্পর্কে কিছু বলা যেতে পারে। যদি কোনো কিছুর গতিবেগ শব্দের চেয়ে 5 গুণ বেশি হয়, ঘন্টায় 6174 কিলোমিটার বা 3836 ঘন্টা হয়, তাহলে তাকে হাইপারসনিক বলা হবে। হাইপারসনিক মিসাইলটি তাহলে কি রকম? বোঝাই যাচ্ছে দুরন্ত বেগে লক্ষ্যে গিয়ে আছড়ে পড়ার ক্ষমতা রাখে এই মিসাইল। এটি ব্যালিস্টিক মিসাইলের মতো নয়। ব্যালিস্টিক মিসাইল অনেকটা আকাশে উঠে তারপরে গিয়ে লক্ষ্যে আছড়ে পড়ে, যে গতিবেগের আকৃতি অনেকটা অর্ধেক ডিমের মতো। ওঠার সময় গতিবেগ 15,000 মাইল প্রতি ঘন্টায় থাকে। পৃথিবীর বায়ুমণ্ডল চিরে উঠে যায় মহাশূন্যে। আর যখন সে পৃথিবীর দিকে ছুটে আসে এবং পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে লক্ষ্যে আঘাত করতে, তখন তার গতি অনেক কমে যায়, প্রতি ঘন্টায় 2000 মাইল। কিন্তু হাইপারসনিক মিসাইল বায়ুমণ্ডলের মধ্যে দিয়েই যায়। এর পথ অনেক নিচুতে। ইঞ্জিনের কারিশমায় সেটি গিয়ে আঘাত করতে পারে লক্ষ্যবস্তুতে। দু ধরনের হাইপারসনিক অস্ত্র রয়েছে। একটি হলো হাইপারসনিক ক্রুজ মিসাইল, অন্যটি হলো হাইপারসনিক গ্লাইড ভেহিক্যাল বা HGV। HGV ছোড়া হয় রকেটের মাধ্যমে, আর হাইপারসনিক ক্রুজ মিসাইল ছোড়ার জন্য রয়েছে ক্রামজেট। বায়ুমণ্ডলের ভিতর দিয়ে প্রচন্ড বেগে এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এই ক্রামজেট ইঞ্জিনের। বলা যেতে পারে ক্যারিশমেটিক ক্রামজেট। ছুটে আসার সময় হাইপারসনিক মিসাইলটি কি চিহ্নিত করা যায়? এ সংক্রান্ত একটি রিপোর্ট রয়েছে। হাইপারসনিক মিসাইল চিহ্নিত করে ধ্বংস করা সহজ নয়। মিসাইল যে ছুটে আসছে সেটা চিহ্নিত করতে করতেই অনেক দেরি হয়ে যায়, বা লক্ষ্যের কাছাকাছি চলে এলে একে বোঝা যায়, কিন্তু তখন মিসাইল ধ্বংস করার আগেই যা হওয়ার তা হয়ে যায়। রিপোর্ট বলছে আমেরিকার কাছে যে মিসাইল প্রতিরোধ ব্যবস্থা রয়েছে সেটি দ্রুত এই হাইপারসনিক মিসাইলের গতিপথ বুঝতে পেরে ব্যবস্থাও নিতে পারে, কিন্তু বহু দেশের কাছেই যেমন শক্তিধর এন্টি মিসাইল সিস্টেম এখনো নেই বললেই চলে। কিনজাল বা ড্যাগার যে তাদের কাছে রয়েছে সে খবর রাশিয়া ঘোষণা করে 2018 সালের মার্চে। চীনের কাছেও এই সিস্টেম রয়েছে। তারা 2বার এটির ব্যবহার করেছে, যদিও তা পরীক্ষামূলক। 2021 সালের আগস্টে তাদের ছোড়া হাইপারসনিক মিসাইল পৃথিবী ঘুরে লক্ষ্যের খুব কাছে এসে পড়েছে। 2018 সালে জুলাইয়ে MiG-31 থেকে রাশিয়ার কিনজাল প্রথম পরীক্ষামূলকভাবে ছোড়া হয় 500 মাইল দূরের লক্ষ্যে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।